ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের অধিকাংশ নিচু এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, নগরীর বর্তমান অবস্থা কেমন দেখছেন জানাবেন। গতকাল রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং এর ফলে যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বিশেষ করে চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, বহদ্দারহাট এবং মুরাদপুরের কিছু এলাকা তলিয়ে গেছে। এবং আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেও ঘণ্টাখানেক আগেও হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন কিছুটা পানি কমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যারা বিভিন্ন জায়গায় অফিসে যাচ্ছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাচ্ছেন, পরীক্ষার্থীরা যাচ্ছেন, তাদেরকে কিন্তু এই পানির কারণে বা জলজটের কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখেছি কোথাও কোথাও গাড়ি নষ্ট হচ্ছে এবং আশেপাশের যে সমস্ত দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি জানেন যে এই চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা একটি দীর্ঘদিনের সমস্যা। বিগত সরকারের সময়ে দফায় দফায় এইটি সুরাহা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে নগরবাসী এই দুর্ভোগ থেকে আসলে মুক্তি পায়নি। পরবর্তীতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 4 জন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি হয়েছিল এই শহরের জলাবদ্ধতা থেকে যাতে নগরবাসীকে মুক্তি দেওয়া যায়। আমরা দেখেছি যে এরপর থেকে মোটা দাগে সেবা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ের জায়গাটা তৈরি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এর পরেও প্রায় 14,000 কোটি টাকা খরচ হয়েছে। এই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নগরীর জলাবদ্ধতা নিরসনে কিন্তু ঠিক বড় মাপের কোনো ধরনের আসলে সুফল পাওয়া যাচ্ছে না। তবে একটি জায়গায় উন্নতি হয়েছে আগের সময়ের চেয়ে, সেটি হচ্ছে জলাবদ্ধতা তৈরি হলে আগে দীর্ঘ সময় পানি জমে থাকতো, বিশেষ করে বহদ্দারহাট, মুরাদপুরের এই জায়গাগুলোতে। এখন জলাবদ্ধতা তৈরি হওয়ার পরেই বেশিক্ষণ পানি থাকছে না, অর্থাৎ যে সমস্ত নদী, খাল এবং নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার কারণে পানি দ্রুতই নেমে যাচ্ছে ঘন্টা দুয়েকের মধ্যেই। তবে নগরবাসীর কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে যে সমস্ত নালা খালগুলো রয়েছে সেই নালা খালগুলোর দুপাশে অবৈধ স্থাপনা এবং পাশাপাশি অনেক বেশি ময়লা আবর্জনা ঘরবাড়ি থেকে নালা এবং খালগুলোতে ফেলা হয়, ফলে সেই জায়গাগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এই জলাবদ্ধতার যে জায়গাটি সেটি তৈরি হয়। পাশাপাশি সিটি কর্পোরেশনের এইখানে আরও একটু কঠোর ভূমিকা তারা আশা করছেন, যাতে করে নালা খালগুলো যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, বিশেষ করে চট্টগ্রামের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি আরও বেশি উন্নত করা হয় সেটি তারা আশা করছেন। এবং সব মিলিয়ে যে এখানে যে চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা সেটি সমন্বয়ের একটা বড় ব্যাপার নগরবাসী বলছেন। এবং আপনি জানেন যে এর জন্য সেবা সংস্থাগুলোর যে প্রধানরা আছেন তারা বারবার চেষ্টা করছেন এবং নগরবাসীকেও তারা আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যাতে সবাই সচেতন হলে পরে এই জলাবদ্ধতার যে সমস্যা সেটি সমাধানের একটা পথ আসলে আসতে পারে। তো সব মিলিয়ে আমরা সকাল থেকে দেখেছি নগরীর বিভিন্ন নিচু এলাকাগুলো, আমি যেগুলো বললাম যে কাতালগঞ্জ, চকবাজার, এই জায়গাগুলোকে জলজট তৈরি হচ্ছে এবং এর ফলে কিন্তু নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো সব মিলিয়ে ছিল খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।